হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করা যায়। যারা কখনো রান্না করেনি তারাও খুব সহজে আমার এই রেসিপিটি দেখে ঝটপট তৈরি করে নিতে পারবেন সুস্বাদু ঐতিহ্যবাহী এই চুইঝাল দিয়ে গরুর মাংস রেসিপি। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই। এবার মাংস রেডি করে নিচ্ছি। গরুর মাংস নিয়েছি 2 কেজি। মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে মিডিয়াম করে সাইজ করে নিয়েছি। হাড় চর্বি সহ যে কোনো মাংস নিতে পারেন। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে এখন মাংসগুলোকে মেরিনেট করে নিব। মেরিনেট করার জন্য সব উপাদান আমি আগেই রেডি করে রেখেছি। 10 থেকে 12টি পেঁয়াজ কুচি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট ভালো হবে। একে একে এখানে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। 2 চা চামচ করে রসুন আমি ব্লেন্ড করে নিয়েছি এবং আদাও ব্লেন্ড করে নিয়েছি। এছাড়া এখানে দিব এখন গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সহ সব মশলাগুলো হাতের সাহায্যে মাখিয়ে নিব। গরম মশলা স্পেশাল গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। এছাড়া দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নায় সরিষার তেল ব্যবহার করলে বেশি টেস্ট হবে। হাফ কাপের মতো সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেল না থাকলে সয়াবিন বা সানফ্লাওয়ার অয়েল তেল দিয়েও আমরা এই রান্নাটা সেঁটে নিতে পারি। গরুর মশলা সাধারণত যেই ধরনের মশলা ব্যবহার করা হয়, জিরা, ধনিয়া গুঁড়া, সব উপাদানগুলোই আমি অল্প অল্প করে ব্যবহার করেছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সব উপাদানগুলো মিশিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখিয়ে এভাবে মেরিনেট করে নিতে পারি 1 ঘন্টা পর্যন্ত। যদি হাতে সময় থাকে তাহলে মশলা মাংসের ভেতরে ঢুকে যাবে এবং খেতেও ভালো লাগবে। আমি সব মশলাগুলো সহ মাংস হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। তাহলে ভেতরে মাংসর মধ্যে মশলাটা ঢুকবে। আপনারা যদি চান কষিয়ে চুলার উপরে সব মশলাগুলো দিয়ে তারপরে মাংস, তাহলেও হবে। আমি আজকে হাতে মাখিয়ে এভাবে দেখাচ্ছি। এখানে কোনো পানি আমি প্রথমে ব্যবহার করব না, এই মাংসটাকে কষিয়ে নিব। চুলায় হাই হিট দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর বাকি। এদিকে এই রান্নার প্রধান উপকরণ চুইঝাল। এই চুইঝাল আমি কালেক্ট করে নিয়েছি মেগা শপ বা সুপার শপগুলো থেকে কালেক্ট করে নিতে পারবেন। আর খুলনায় এই চুইঝাল পাওয়া যায়। এই চুইঝাল যেহেতু গাছে হয়ে থাকে, গাছ থেকে কেটে নিয়ে এসেছে, তাই পরিষ্কার করে ধুয়ে উপর থেকে খোসা ছড়িয়ে তারপর টুকরো টুকরো করে স্লাইস করে কেটে নিতে হবে। রান্নার জন্য যে কয়েকটি আমরা নিতে চাই 2 পিস আমি ব্যবহার করব। উপর থেকে খোসা ছড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি এরকম টুকরো করে নিয়েছি লম্বা করে। রান্নাতে আমি এখন এই চুইঝাল ব্যবহার করব। এদিকে মাংসটা ভালো মতো কষানো হচ্ছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট উল্টে দিতে হবে যেন সব জায়গা ভালো মতো মশলাগুলো লাগে। যখন কষানো হয়ে গেছে পুরাপুরি এবং মশলাটাও ভেতরে ঢুকে গেছে, এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব 2 কাপের মতো। খুব বেশি পরিমাণ পানি এখানে দিব না, যেহেতু আমি ভুনা ভুনা খাবো। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং বুঝে পানিটা দিবেন। গরম পানি দিলে এক্ষেত্রে ভালো হয়। আর গরম পানি না থাকলে ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চুলার আঁচটা হাই হিট করে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব এবং মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব যেন প্রত্যেকটা জায়গায় সমানভাবে মশলাগুলো লাগে এবং সেদ্ধ হয়। চুলার আঁচটা হাই হিট করে এভাবে আমি রান্না করে নিচ্ছি এবং মাংস থেকে অনেকটা পানি যেহেতু বের হয়ে যায়, তাই এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে এভাবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নিচ্ছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব আর ঢাকনা উল্টে দেখব কী অবস্থা। পানিটা যখন একটু মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি যে চুইঝালগুলো রেখেছিলাম এই চুইঝাল দিয়ে দিব। চুইঝাল কিন্তু খুব বেশি আগে দিলে ভালো লাগবে না। যখন মাংস রান্না
কষানো হয়ে যাবে, লাস্ট মুহূর্তে সব চুইঝালগুলো এখানে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে রাখবো। ঢাকনা দিয়ে আরও 5 থেকে 10 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিব। তারপর ঢাকনা উল্টে দেখব, ওয়াও, দারুণ ফ্লেভার বের হচ্ছে। হয়ে গেছে সুস্বাদু চুইঝালে গরুর মাংস। এভাবে চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করে যখন একদম মাখা মাখা হয়ে যাবে, চুলা থেকে নামিয়ে আমরা পছন্দ মতো ডিশে সার্ভ করে নেব। যেহেতু খুব বেশি ঝোল ভালো লাগবে না, তাই আমি মাখা মাখা করে এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব আর পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। খুব সহজেই হাতের কাছে থাকা উপাদান দিয়ে রেডি হয়ে গেল সুস্বাদু চুইঝাল দিয়ে গরুর মাংস। এভাবে গরুর মাংস যারা কখনো রান্না করেননি, রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। দারুণ ফ্লেভার এবং ঐতিহ্যবাহী এই রান্না খেতে দারুণ মজা লাগবে। অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো দিনে এই রেসিপিটি একটি আকর্ষণীয় রেসিপি হতে পারে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।